ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার শোচনীয় অবস্থা ফের একবার উঠে এলো প্রকাশ্যে। উত্তর জেলা ধর্মনগর মহকুমার অন্তর্গত শনিচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমার্জেন্সিতে সেবা নিতে এসে চরম অবহেলা ও দুর্ব্যবহারের শিকার হলেন এক রোগী ও তার পরিবার। রোগিনীর পরিবারের অভিযোগ, চিকিৎসকের নির্ধারিত ডিউটির সময় তিনি হাসপাতালে না থেকে নিচের কোয়ার্টারে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। শুধু তাই নয়, সেখানে গিয়ে রোগীর পরিবারকে দেওয়া হয় একটি মন করা প্রেসক্রিপশন এবং দাবি করা হয় 500 টাকার ভিজিট, যা সরকারি নিয়ম বহির্ভূত। ঘটনার বিবরণে জানা গেছে, ধর্মনগরের বাগবাসা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোপাল দাস তার গুরুতর অসুস্থ স্ত্রী বিচিত্রা মালাকারকে গতকাল বিকালে শনিচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এমার্জেন্সিতে চিকিৎসক অনুপস্থিত থাকায় এক নার্স তাদের চিকিৎসকের কোয়ার্টারে যেতে বলেন। সেখানে গিয়ে দেখা যায় চিকিৎসক বিশ্বনাথ চাকমা এক বন্ধুর সঙ্গে বসে আছেন। রোগীর জটিল অবস্থার কথা জানানো হলেও তাদের 10-15 মিনিট অপেক্ষার রাখা হয়। পরবর্তীতে কোনো পরীক্ষা ছাড়াই চিকিৎসক একটি প্রেসক্রিপশন লিখে দেয়, 500 টাকা দাবি করে। গোপাল দাস জানান, সরকারি হাসপাতালে ভিজিট নেওয়া অনৈতিক হওয়ায় তিনি প্রতিবাদ করেন। তখন চিকিৎসক প্রেসক্রিপশনটি তার হাত থেকে ছিনিয়ে নেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করে তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এমনকি স্থানীয়দের ডেকে তাকে আটকে রাখারও উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ। এরপর গোপাল দাস স্ত্রীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তিনি আরও জানান, এর আগেও একই চিকিৎসকের কাছে কোয়ার্টারে গিয়ে চিকিৎসা নিতে হয়েছিল, যদিও তখন কোনো টাকা নেওয়া হয়নি। তবে ইনজেকশন নেওয়ার পর থেকেই তার স্ত্রী কোমরে ব্যথায় ভুগছেন। শুধু চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীনতা নয়, এই স্বাস্থ্যকেন্দ্রে আরও ভয়াবহ পরিস্থিতির কথাও উঠে এসেছে অভিযোগকারীর মুখ থেকে। তিনি দাবি করেন, শনিচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞ না থাকায় গর্ভবতী মহিলাদের প্রসব করানো হচ্ছে স্টাফ নার্স ও চতুর্থ শ্রেণীর স্বাস্থ্যকর্মীদের দিয়ে। ফলে নবজাতকের মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। গোপাল দাসের শাশুড়ি বাসন্তী মালাকারও চিকিৎসকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে জানান, হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে কোয়ার্টারে যান এবং সেখানে 500 টাকার ভিজিট দাবি করা হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এটা কিন্তু প্রাইভেট রুম না, এটা প্রাইভেট রুম না। আপনি এই জায়গার মধ্যে চা কফি খাওয়ার লাগে আপনি এনে বইছেন না। আমি চাইছি না আপনি চা কফি খাওয়ার লাগে বইছেন না। আপনি এনে চা কফি খাইছেন, আমি রুগীলি আইছি। যত মাত বান তত মাত পারিব। আপনি এনে চা কফি আপনার বিজেটে আমরা টাকা দিব। না, হসপিটালে যান, আমি হসপিটালে। আপনার এই কাগজটা দিয়ে দিন। না, এই কাগজটা দিয়ে দিন। না, আমরা ওখানে আরিও দেখাই দাও, হসপিটাল দেখাইতাম না। হসপিটালে যান। এখানে আমরা দেখাই দাও। আপনার এনে চা কফি খাওয়ানোর লাগে বানানো হইছিল নি? প্রাইভেট রুম না এটা। এটা প্রাইভেট রুম না এটা। কোনটা? এটা প্রাইভেট রুম না। টাইম ভিজিট যেটা দিছে কাগজ এটা নাম লই কি আছে? এটা প্রাইভেট রুম নি। আরে প্রাইভেট রুম তে তাইনের কাগজ দেয় লাগে না। এটা প্রাইভেট রুম নি। আমি এই কাগজটা দেয় না কি তার লাগে? ভিডিও করেন। আপনি মোবাইল দিতে পারেন না। মোবাইলটা আপনি নেই। মোবাইলটা আপনি নেই। না না। আমার মোবাইল আপনি কি তার লাগে দেন? আপনি যেটা দিছেন এটা আমার কাগজটা দিয়ে দিন। হসপিটাল থেকে আমরা এখানে পাঠাইছে। আরে প্রাইভেটে তো আমি না করছি না, তো আমার কাগজটা দিয়ে দেন না। আমার কাগজটা দিয়ে দেন। আমি আপনারা কইছে 2 মিনিটের বেশি হইছে নি কোন? আমি এই কথা কইছি না তো, যেটা লেখছে কাগজে কাগজটা দিতে পারে। কইছে না 2 মিনিট দাঁড়ান। আমি এই ব্যাপারে মাথা দিছি না তো। আমরা বর্তমানে যে কাগজটা লেখছে এই কাগজটা দিতেছেন আমরা। আমরা তো ভিজিট করি জানি না, বুঝছেন নি? তো ভিজিট আমরা কইছি কত দিতা। আমরা তো স্যার আমরা তো আইছি ইমার্জেন্সিতে। তো আমরা তো কেন পাঠাইছি ভিজিট করি জানি না। তাই না আমরা কাগজটা লেখছি, তো আবার কাগজটা কি তার লাগে দিতেছেন না? কাগজটা তো তাই লিখছুন, আমরা তো লিখছি না। আমরা ভিজিটটা দিই এরকম না গো দাদা, এরকম না। আপনি কাগজটা লিখে আমার জন্য ভিজিট চাইছুন তো। আপনি কাগজটা লেখার পরে আমার জন্য ভিজিট চাইছুন তো। কি তার লাগে আমার কাগজটা দিতেছেন না বর্তমানে? হসপিটালে আইছি এখানে আমরা। আপনি কি তার লাগে আমার কাগজটা দিতেছেন না? নার্সতে কইব, নার্সতে তো আমি এই কথা কইছি না। কথা হলো তার কাগজটা লেখছে কি তার লাগে দেয় না কাগজটা? তাই না, যদি এখানে প্রাইভেট থাকে আমি তো ভিজিট দেওয়ার লাগে কইছি। আমি যদি আমরা তো ভিজিট দিয়া যাইতে হসপিটাল লাগে কাগজ অন্য রকম থাকে। আরে তাই নাকি আমারে দিছুন তো? এই কাগজটা তো তাই দিছুন আমারে, এটা তো আমি লিখছি না। হসপিটালে কাগজ অন্য রকম থাকবো। আর এই কাগজটা কার লাগে লিখছিলেন? এটা তো কইতে পারতাম না কালে। তাইটা জিগান।
না আমি তো কইতে পারতাম, আমি তো ওই করে আসলাম। না এটা আপনি কাগজটা দেবেন। আপনি আমার কথা শুনেন, আপনি আপনি ইয়ে করেন না সেটা এটা কথা আপনি বলেন। দেন আপনি তো আমি ভিজিট তো দিতে রাজি আছি। সরকারি হসপিটাল আইছি আমরা খাইছি না ডাক্তার আপনারা কইছেন Emergency। না না আপনি ভিজিট যে সময় আমরা চাইছেন দেখাই দিছি রোগী এখন আবার আমরা রোগীর দেখানি শেষ এরপর আমরা বলতে মাথা আইছি না ইমার্জেন্সি হসপিটালে দেখেন। Emergency- হসপিটাল কি তাহলে স্যার কি তাহলে হসপিটালে নাই তাই তো আমরা একটা টাকা চাইছে। এবার তো পাইবে তাই না আমরা একটা টাকা চাইছে। না না প্রাইভেট আমার কথা শুনেন। ইমার্জেন্সি হলে সিস্টারে ফোন করবো, সিস্টার থেকে হইলো না হসপিটালে গিয়ে দেখি। আপনি প্রাইভেট দেখছুন তো আপনি প্রাইভেট দেখছুন তো প্রাইভেটের কাগজটা দিয়ে দিন আমারে যদি ইমার্জেন্সি যে ব্যাপারটা টাইম টেবিল নাই না না টাইম টেবিল নাই আপনি কথা দিয়েছি না তো টাইম প্রাইভেট দেখছুন প্রাইভেটের কাগজটা দিয়ে সময় তোমরা দিয়ে দেখবো, কিন্তু এটা হসপিটালতে না গেলে তাহলে তো তাহলে এখন হসপিটাল আরে দাদা এই কথা কইছি না তো এই কথা কইছি না তাই প্রাইভেট দেখছুন প্রাইভেটের কাগজটা দিলেন যদি সুস্থ হয়ে যায় ছয় দিয়ে আছে কোনো হসপিটালে গিয়ে আওয়াজ তাহলে ভর্তি করে জানা হসপিটালে জানা ভর্তি করাইবো তো। তাই তো প্রাইভেট আমরা দেখাইছি প্রাইভেটের কাগজটা দিয়ে না প্রাইভেট Emergency ইমার্জেন্সি হলে একটা কাগজ লিখে আরে তাই সম্পূর্ণ লেখার পরে আর এটা তো বুঝছে না তো কত- ভর্তি কেমন লাগবে এমন হয়তো কিতাব কি বুঝছেন হবে? আমারে তো কইছে ডাক্তারের থেকে ওষুধ দিলে তুমি আপনি চালান তো এটা সব উল্টা কথা আপনি বলেন। তাই না সাপোর্ট মারতাছুন কিন্তু সাউট কিটা আছে এই কাগজটা কি তার লাগে এই কাগজটা কি তার লাগে লেখছেন প্রথমে কাগজ দেখছেন আমরা তো জানি না ঠিক আছে। আপনি ডাক্তার লোকে এমনি সিলে কথা কইতেছেন সিলাই কি কথা কইতেছি আপনি আমি তো রং এটা চিল্লা কথা নাকি দাও? আপনি তাই না সাইডটা নুন না আপনি তো রং আপনি তাই না সাইডটা নুন না যেন আপনি এইভাবে কাগজটা লেখছেন তারপরে তারপরে আমরা কথা বলার অধিকার নাই উনি একটা গেজেট অফিসার আরে গেজেট আমরা অফিসার মানছি, কইছি না সবটাই ঠিক আছে হ্যাঁ? সবটাই ঠিক আছে আমরা মানছি তাই সব ঠিক বলতে আছে আমরা ফিক্সেশন আপনি আমি এমনি লিখছি সিলে সিলে কথা কইবেন কি লিগা ইমার্জেন্সি হলে আমরা রুমে দেখি না। আরে আমরা তো প্রাইভেট হিসেবে দেখছি না, না, না। ইমার্জেন্সি হলে আমি কি বলছি আপনি প্রাইভেট হিসেবে তাইলে ইমার্জেন্সি হলে হসপিটালে দেখবো বাস আমি তো আমরা তো hospital এখানে- দেখি। তাই প্রাইভেট হিসেবে আমার দেখছে আমরা তো এখানে হ্যাঁ, দেখার পরে ভিজিট চাইছে আমি জানি না বলতে আমরা কিন্তু ভাবছি ভিজিট যে লাগে আপনারা হসপিটালে গেছি কইছে সেদিন এখানে সেদিন দেখায়া আমার জামাই যে মেয়েটারে নিয়ে আইলো তারপরে ওই মাথার কাগজটা তখন লেখছে প্রাইভেট দিল না তাই লেখছে কাগজটা এখানে তো কাগজটা লেখার পরে আমার কইছে ওষুধ ডাই না ইনজেকশন দিতে কইছে লাগবে আমরা- পরে আমরা কাগজ আটকে দাদা চিল্লাইয়া না কথা বলে বুইয়া বুইয়া না না তাই ফট করে আমার মোবাইল ডাই না জায়গা মোবাইলটা তো তাই না মোবাইলটা কি তার লাগে আমরা তো ভিজিট মোবাইল না আমরা তো আমি তো নরমাল ভাবে কইছি ভিজিট করতে হবে ভিজিট কত টাইম ভিজিট কত Visit আমি নরমাল ভাবে কইছি ভিজিটটা করতে হবে ইমার্জেন্সি দেখলে ভিজিট লাগে না ইমার্জেন্সি হলে শুনেন hospital- ইমার্জেন্সি হলে আমরা ভিজিট লাগে না। লাগে আমরা না। কইছি কি ইমার্জেন্সি হলে ভিজিট আপনি লাগে না যে কাগজটা লেখছেন না, এটা আমার এটা দেওয়া। লেখছেন, আমি তো ভিজিট আমি দিব emergency কাগজ দিব। ইমার্জেন্সি কাগজ দেন আপনি যেটা আগে লেখছেন এটা দেই না তার লেখছ না কিছু আমি ইমার্জেন্সি হলে আমি আমার মোবাইলে রেকর্ড আছে আপনি তুমি লইয়া আপনি মোবাইলে তো বহুত কিছু আমরা দেব আমি বহুত কিছু আমি রুকিটা লই আওয়ার লগে লগে তারা চা খাইতেছে আমি খারুছি এই ব্যাপারে আমি কিছু মাথা দিছি না দাঁড়াইছে কথা কত সময় আমি রুকি লিয়ে দাঁড়াইছি তাই নিলো যা বাইরে যা একটা রুকি আমার পরে প্রাইভেট চলো। কলেজে সাগাইতো না যাও একটা না না যাও যাও হ্যাঁ প্রাইভেট কলেজে সাগাইতো না কি দেখাইবো তে আপনার লই এনো চা খাইতো আর রুকি এনো দাঁড়ায় রুগী থাকতো তো 1 মিনিট লাগছে 1 মিনিট 1 এক মিনিট না, কয় মিনিট দাঁড়াইছে, এটা তো আছে। হ্যাঁ? 1 মিনিট তো লগে লগে বেরিয়ে গেছে ঠিক আছে প্রথমে আমি হসপিটাল গেছি হসপিটালে যাওয়ার পরে নার্সেরে কইছি বলতে আমার বউ অসুস্থ ইমার্জেন্সি তারপরে নার্সে কইছে বলতে তুমি এদিকে যাও চাকমার কাছে বিশ্বনাথ চাকমা বিশ্বনাথ চাকমার কাছে আমি যাওয়ার পরে তার ভাইয়ের বন্ধু লিয়ে আমি এনে দেখি চা পান খাইতেছে আমি গিয়া কইলাম বলে স্যার দাদা আমার বউ ইমার্জেন্সি ওটু দেখুন তারা চা পান খাইতেছে বারবার আমার খালি হাত দেখাইতেছে বলতে একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও আমি 10-15 মিনিট দাঁড়াইছি দাঁড়ানোর পরে বলতে আমি ভিতরে গিয়ে ঢুকছি ঢোকার পরে বলতে প্রেসক্রিপশনের মধ্যে কিতা কিতা প্রবলেম আমার বউয়ের লেখছে এর মধ্যে আমার বয়সও জিগাইছে তাই আমি আমার বউরে লই গেছি কিন্তু আমার বয়স জিগানোর কোনো দরকার পড়ে না যাই হোক আমি আমার বয়সও কইছি তারপরে আমি প্রেসক্রিপশন আমারে দিছে আমি লিয়ে বাইরে গেছি এই মুহূর্তে আমার কয় বলতে ভিজিট তারপরে আমি আবার ঘরে গেলাম বলে এটা সরকারি না প্রাইভেট তাই কোশ্চেন এটা সরকারি আমি বললাম ভিজিট কিতার লেগে তারপরে কয় ভিজিট দিতে লাগবে তারপরে আমি টাইমটা কইলাম ভিজিট আপনার কত টাকা তো তাই ভিজিট কয় না আমার প্রেসক্রিপশনটা আমার হাতের থেকে খাইতে লিয়ে গেছে এরপরে 2 মাস আগে আমি আমার বউরে লিয়ে গেছিলাম আবার ওই জায়গাতে কোয়ার্টারে লিয়ে গেছি এই সময় কিন্তু আমার একটা ভিজিট চাইছে না কিন্তু আমার 2টা ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে বেডের মধ্যে শোয়া দিছে না এমনি কারা অবস্থায় 2টা ইঞ্জেকশন দিয়েছে আমার বউরে বর্তমানে আমার বউয়ের কোমরে প্রবলেম আছে এরপরে লোকাল পোলাপান আনছে ডাক্তারে ফোন করে ডাক্তারের লোকাল পোলাপান আনার পরে লোকাল পোলাপানে আমার আয়া কইতেছে বাগবাসার থেকে মানুষ আয়া আমার ছুটাই আনতো আমি তো বাগবাসার ছেলে বাগবাসার মানুষ কি তার লাগে আমার শনিচর থেকে গিয়ে ছুটাই আনতো আমি তো এই জায়গায় কোনো খারাপ কাজ করছি না আমি তো ডাক্তারের কাছে গেছি না ডাক্তার ছিল না ডিউটি তো চাকমা বলতে নাচে কইছে চাকমা কোয়ার্টারে ছিল চা পান খাইতেছেন তাই ভাই বোন দিলে জ্বর আছিল মাথার বেদনা বমি বমির মানে প্রচন্ড বমি মাইয়া মাথা উঠাইতে পারেন না তখন শনিচরা হসপিটাল নিয়ে গেছি যাওয়ার পরে ডাক্তার পাইছি না নার্সে হইয়া দিছেন আমরা জিজ্ঞাসি যে স্যার নাই তাই না কইছে আসো মানে হসপিটালে ডিউটি নাই স্যার কয়জন কইছে একজন একজন যখন কইছে আমরা কইছি কোন জায়গা স্যার কইছে কোয়ার্টারে যাই না কোয়ার্টারে গেছি আমরা
কোয়ার্টারে যাওয়ার পরে দাঁড়াইছি, অনেকক্ষণ দাঁড়াইছি। তখন আমার জামাইয়ে গিয়া দরজাটা ঠেলা দিছে, মেয়ের জামাই। তখন দেওয়ার পরে দেখছে তারা দুইজন বইয়া এখানের মধ্যে চা খান। হয়েছে পেশেন্ট দেখে ওইয়া দরজা লাগানি লাগে, মেয়ের জামাই দরজা লাগাইছে। লাগানোর পরে আমার মেয়েটা আমার খান্দর মধ্যে মাথা উঠা ফেলাই দিছে, মানে আত্মাও তো পুরা ঠান্ডা আর জ্বর, খুব বেশি জ্বর। তখন আমার মেয়ে কিতা করছে, মানে খুব ইয়ে করে খান্দাখাটি করে রাখি। তাই আমি গেছি, বেটাও গেছে। তখন ডাক্তারেও ডাকছে, ডাকার পরে আমরা গেছি। যাওয়ার পরে ভিজিট মানে ইয়ে লাগছে, মাথা তো হাত দিল না, প্রেশারও চেক করলো না, শরীরও হাত দিয়া দেখছে না যে জ্বর কত খান। যতটুকু আমি মুখে কইছি, অথচ রুগীরও কিছু জিগাইছে না। আমি যা মুখ দিয়ে কইছি তাই প্রেসক্রিপশনের মধ্যে লেখছে। দেখার পরে মেটারে নিয়ে আইতাম, তখন হচ্ছে ভিজিট। আমি হচ্ছে ভিজিট, এটা তো ইমার্জেন্সি তাইছি স্যার, ভিজিট লাগে হয়তো জানি না। তখন আমি খুব কাতর ইয়া হয়েছি, কইছে না এটা তো 5 বেড। আমি বলছি স্যার 5 বেড হয়তো জানি না, আমি তো ইমার্জেন্সিতে আইছি। তখন জামাইরা তো প্রেসক্রিপশনটা দিছে, দিয়ে আবার সঙ্গে সঙ্গে টান মারিয়া নিচে গিয়া জামাইরাত থেকে নেওয়ার পরে তখন জামাই হলে প্রেসক্রিপশনটা আপনি নিলেন, হলো আপনারা হসপিটাল যান, ইমার্জেন্সি যখন ইমার্জেন্সিতে দেখুন। তখন এর আগে অনেক কিছু মাত হয়েছে আর কি, যে স্যালাইন টেলাইন আমরা কিনিয়ে আনতাম হসপিটাল, 5 মিনিটে স্যালাইন দেওয়া হয়ে যাব, আমরা নিয়ে আইতে পারবো। এরপরে তাই হয়েছে ভর্তি করবো, ছুটিও দিত না। আমরা হয়েছে কমার পরে সই দিয়া লইয়া আই পড়বো, কইছে না ওইতো না আপনারা হসপিটাল যান। আমরা কইছি না, আমরা 5 বেড যেটা লেখছেন এটাই দেন, আমরা ভিজিট দিলাম। তখন তাই দিছে না। তখনই আমার মেয়ের জামাই মোবাইল বাহরছে, মোবাইল বাহরিয়া অল্প ভিডিও করছে, 4 মিনিটের 5 মিনিটের ভিডিও।